আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদ্যাভ্যাস কেমন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি, কি খেতেন এবং কিভাবে খাবার মাধ্যমে সুস্থ থাকার পরামর্শ দিয়েছেন, এ বিষয়টা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এবং অধিক খাবারের ফলে আমাদের কি, কি রোগ হতে পারে? আমরা কি, কি রোগের সম্মুখীন হচ্ছি? আ আধুনিক চিকিৎসা বিজ্ঞানের আলোকে সে বিষয়টাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহটাকে বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রিয় ভাইরা, আপনারা জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের ২ নম্বর সূরা সূরাতুল বাকারার ১৬৮ নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের কারিমার মধ্যে বলতেছেন, হে মানুষেরা, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। তোমরা হালাল পবিত্র খাদ্য থেকে তোমরা খাবার গ্রহণ করো। অর্থাৎ পৃথিবীর মধ্যে তোমাদের জন্য যেটা হালাল করা হয়েছে, তোমাদের জন্য যেটা পবিত্র, তোমরা সেই খাবারই গ্রহণ করো। তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খাবার গ্রহণ করার কথা যখন বলেছেন, তখন সবচেয়ে ভালো খাদ্য গ্রহণ করার কথা পবিত্র কুরআনুল কারীমে বিভিন্ন জায়গায় এসেছে। যেটা সূরা কাহাফের ১৮ নম্বর সূরার ১৯ নম্বর আয়াতে, যে আসহাবে কাহাফের অর্থাৎ গুহাবাসীর যখন ঘুম থেকে জেগেছিল, তখন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ উম উম নির্দেশনা দিয়েছেন যে তোমাদের মধ্যে কেউ যেন বাজারে যায় এবং সবচেয়ে ভালো খাবার যেটা আজকা তো আয়ামান, যেন ভালো কোনো একটা খাবার নিয়ে এসে ফিরে আসতে পারে, এজন্য কোনো একজন লোক বাজারে গিয়েছিল। সেখান থেকেও আমরা জানতে পারলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই ভালো খাদ্য গ্রহণের উৎসাহ আমাদেরকে দান করেন। প্রিয় ভাইরা, আমরা সুস্থ থাকতে হলে অবশ্যই আমাদেরকে ভালো খাবার গ্রহণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের কারিমার মধ্যে ঘোষণা করেছেন, কুলু মিন তাইয়্যিবাতিম কুলু মিন তয়্যিবাতি মা রাযাকনাকুম। অর্থাৎ আমি তোমাদেরকে যে উত্তম রিজিক দান করেছি তা তোমরা খাও এবং গ্রহণ করো। সূরাতুল আরাফ ১৬০ নম্বর আয়াত। তাছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আ অসংখ্য অগণিত মানে অনেক আয়াতের মধ্যে এই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য উপস্থাপন করেছেন, আমাদের সামনে তুলে ধরেছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তোমরা তোমাদের জন্য যে পবিত্র খাবার আমি দিয়েছি, আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি সেটা থেকে তোমরা তোমাদের খাবার গ্রহণ করো, সে রিজিক তোমরা গ্রহণ করো। এখন কথা হচ্ছে যে আমরা কতটুকু খাবার গ্রহণ করব? প্রিয় ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাবার গ্রহণ করার কথা বলেছেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন খাবার গ্রহণ করতে হবে, তার পরিমাণ কি হবে, সবকিছু বিস্তারিতভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার জীবনীর মধ্যে আমরা পাই, হাদিসের মধ্যে পাই, সুন্নাহর মধ্যে পাই, উনার লাইফস্টাইলের মধ্যে আমরা খুঁজে পাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শকেই গ্রহণ করার কথা বলেছেন। পবিত্র কুরআনুল কারীমে আমাদেরকে এ অন্য কোনো মানুষের জীবন আদর্শ গ্রহণ করার কথা তো বলেনি। আমাদেরকে তো আব্রাহাম লিঙ্কনের, জওহরলাল নেহেরুর, বিভিন্ন বিভিন্ন মতবাদপন্থী মানুষের আদর্শকে গ্রহণ করার কথা বলেনি। আমাদেরকে এমন একজন মানুষের কথা, এমন একজন রাসূলের জীবন আদর্শকে মানার কথা বলেছেন, যিনি একেবারে জিরো থেকে হিরো, অর্থাৎ রান্নাঘর থেকে আন্তর্জাতিক ক্ষেত্র পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে উনি প্র্যাকটিক্যাল লাইফ বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছেন এবং সেগুলোকে আমাদের জন্য মানার জন্য উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অনেকে মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের হচ্ছেন আ
আমাদের রাসূল উনাকে শুধু আমরা যখন ইবাদত করব, নামাজ পড়ব, রোজা রাখবো তখন শুধু উনাকে ফলো করব। বিষয়টা মোটেও এমন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহমত স্বরূপ প্রেরণ করেছেন। এজন্য উনার জীবনীর মধ্যে, উনার লাইফস্টাইলের মধ্যে, উনার আ পুরা জিন্দেগির মধ্যে উনার চাল-চলন, আদেশ-নিষেধ সবকিছুর মধ্যে মানুষের জন্য অবশ্যই, অবশ্যই কল্যাণ রয়েছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতটুকু খাবার গ্রহণ করার কথা বলেছেন সে বিষয়টা আমরা একটু দেখি। তিরমিজি শরীফের আ অ পার্থিব ভোগ বিলাসের প্রতি অনাসক্তি অধ্যায়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম সন্তান তার পেটের চেয়ে খারাপভাবে আর কোনো পাত্রই পূর্ণ করে না। অর্থাৎ সবচেয়ে খারাপ পাত্র যেটা মানুষ পূর্ণ করে সেটা হচ্ছে তার পেট। অর্থাৎ আ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলতেছেন মানুষের জন্য কোমর সোজা রাখার মতো কয়েক লুকমা বা সামান্য খাবার খাদ্য গ্রহণই যথেষ্ট। প্রিয় ভাইয়েরা, আমরা যে খাবার খাই সেটা পরিমাণ মতো অবশ্যই খাই না। আমরা পরিমাণ থেকে অনেক, অনেক বেশি খাই, যেটা মোটেও ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি বলেছেন? যে তোমরা যে খাবার গ্রহণ করবে সেটি পেটের ১/৩ খাদ্যদ্রব্য হবে, ১/৩ পানীয় বা পানি দ্বারা পূর্ণ করতে হবে। আর ১/৩ ফাঁকা রাখতে হবে, যেটা তোমাদের শরীরের জন্য যেটা শ্বাস-প্রশ্বাস নিতে সহজ হয়, চলাফেরা করতে সহজ হয়। অর্থাৎ ১ ভাগকে অবশ্যই সেটাকে মানে ভ্যাকেন্সি যেটাকে আমরা বলি, যেটাকে শূন্য বা খালি বলি, সেটা অবশ্যই রাখতে হবে সুস্থ থাকার জন্য। কিন্তু আমরা যখনই একটু ভালো খাবার পাই তখন সেটা একেবারে আমাদের গলা পর্যন্ত পূর্ণ করে ফেলি, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য মোটেও ঠিক নয়। অনেকে মনে করে যে আজকে আমরা বিবাহের অনুষ্ঠানে গেলাম, এই জায়গায় গেলাম। সবসময় তো ভালো খাবার পাই না। সবসময় তো গোস্ত খেতে পারি না। আজকে ইচ্ছামত খেলাম। এটা এই যে আমার ইচ্ছামতে আমি যে বেশি খেলাম হঠাৎ করে, সেটা আমার শরীরের জন্য কল্যাণ নয়। সেটা আমার জন্য খুবই একটা খারাপ পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হচ্ছে আমরা ৩ ভাগ খাবো। আমরা এখন পুরাপুরি খাই। আমরা একেবারে পূর্ণ করে খাই। সুতরাং আমরা এখন যে পরিমাণ খাই তার থেকে ৩ ভাগের ১ ভাগ খেতে হবে। কেউ যদি ৩ প্লেট ভাত খান তাহলে তাকে ১ প্লেট ভাত খেতে হবে। মানে বুঝে নেন কি আমরা আমরা পূর্ণ করে খাই, সুতরাং এখান থেকে ৩ ভাগের ১ ভাগে চলে আসতে হবে। তাহলে সুস্থ থাকা যাবে। এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। এখন আসুন দেখি আমরা আধুনিক চিকিৎসা বিজ্ঞান বিজ্ঞান কি বলছে যে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কম খাবার গ্রহণ করো। তোমরা মানে যে খাবারের যেই মেনুটা সেটা যেন পুষ্টিকর হয়, সেটা যেন স্বাস্থ্যকর হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও বলতেছেন হালালান তাইয়্যিবা, যেটা কি আজকা তাআমান, মানে ভালো খাবার এবং হালাল খাবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন পরিমিত খাবারের কথা। আধুনিক চিকিৎসা বিজ্ঞান কি বলে? প্রিয় ভাইয়েরা, বিখ্যাত আরবীয় চিকিৎসক এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হারিস ইবনে কালাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল, আ সবচেয়ে ভালো ও ঔষধ কি? অর্থাৎ হোয়াটস দ্য বেস্ট মেডিসিন? সবচেয়ে উত্তম ঔষধ কোনটা? তখন তিনি উত্তর দিয়েছিলেন নেসেসিটি অ্যান্ড হাঙ্গার, অর্থাৎ প্রয়োজনীয়তা এবং ক্ষুধা। এটাই হচ্ছে সবচেয়ে ভালো ঔষধ। শুধু কি তাই? উনাকে আবার প্রশ্ন করা হয়েছিল আ আম মা হুয়াল মারিদ, অর্থাৎ রোগ কি? হোয়াট ইস ডিজিজ? তখন তিনি উত্তরে বলেছিলেন অ্যান্টি ফুড আপন ফুড। একটার পর একটা খাবার গ্রহণ করাই হচ্ছে কি এটা একটা আ অসুস্থতা। এটাই একটা রোগ। সুতরাং বেশি খাবার গ্রহণ করা এটা একটা রোগ। আধুনিক বিজ্ঞান থেকেও আমরা জানছি যে কারো যদি রোগ হয় তখন তার খিদা বেশি লাগছে। বিশেষ করে ডায়াবেটিকস হলে তার খিদা বেড়ে যায়। এরকম আরো ধরনের বিভিন্ন সমস্যা সৃষ্টি হতে পারে। এটা তো বললাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবের কথা। এখন আধুনিক যে
চিকিৎসা বিজ্ঞানী তারা কি বলেছেন? ইবনে সিনাকেও একই ধরনের প্রশ্ন করা হয়েছিল এবং তিনি উত্তর দিয়েছিলেন, "Never have a meal until one before it has been digested." অর্থাৎ তোমরা কখনো খাবার গ্রহণ করবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের পূর্বের খাবার যেটা হজম না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা পরবর্তীতে খাবার গ্রহণ করবে না। অর্থাৎ তোমরা যে খাবার গ্রহণ করবে সেটা অবশ্যই সেটা সহজে পাচ্য হতে হবে, সেটা সহজে হজম হয় এমন খাবার গ্রহণ করবে এবং সে খাবার হজম হওয়ার পরেই তোমরা পরবর্তী খাবার গ্রহণ করবে। চিকিৎসা শাস্ত্রের আ জনক যাকে বলা হয় হিপোক্রেটিস উনাকে এরকম ধরনের প্রশ্ন করেছিলেন। উনি উত্তরে বলেছিলেন, "All access is externally to the lie of nature." এই যে সবকিছু প্রাকৃতিক নিয়মের অধিক। প্রাকৃতিক নিয়মের যে অ্যাক্সেস যেটা বেশি সেটা আমাদের জন্য ক্ষতিকর। সেটা আমাদের জন্য মোটেও করা উচিত নয়। সবকিছু একটা লিমিট রয়েছে, নরমাল পজিশন রয়েছে। আমরা আমরা যেহেতু মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে মধ্যম পন্থা অবলম্বন করার কথা বলেছেন। মধ্যমপন্থী জাতি হিসেবে উল্লিখিত করেছেন। সুতরাং আমরা অবশ্যই আমরা মধ্যম পন্থা অবলম্বন করব। হিপোক্রেটিস উনি বলেছিলেন, "Let your eating, your drinking and your sleeping and your sexual intercourse will be in moderation." সবকিছু মধ্যম পন্থা থাকতে হবে। সবকিছু মধ্যম পন্থা আ থাকা উচিত উনি মনে করেছেন। কোন কিছুই আধিক্য যেন না হয়, প্রয়োজনের অতিরিক্ত যেন না হয়। এ বিষয়টা উল্লেখ করেছেন আস-সুয়ুতি উনার বইয়ের ১২ নম্বর পৃষ্ঠায় বিষয়টাকে উল্লেখ করেছেন। তাহলে আমরা জানতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পরিমিত খাবার গ্রহণ করার কথা বলেছেন এবং আধুনিক চিকিৎসা বিজ্ঞানী যারা রয়েছেন তারাও পরিমিত খাবার গ্রহণ করার বিষয়ে আমাদেরকে পরামর্শ দিয়েছেন। এখন কথা হচ্ছে যে আমরা যে পরিমাণ মতো খাচ্ছি না, আমরা যে পরিমাণের অধিক খাবার গ্রহণ করছি সেটা কি আমাদের জন্য কল্যাণ? না। আধুনিক চিকিৎসা বিজ্ঞান সেটা বলছে যে পরিমাণের অধিক খাবার গ্রহণ করা দীর্ঘমেয়াদীভাবে অনেকদিন ভাবে এরকম ভাবে যদি কেউ পরিমাণের অধিক খাবার এবং ভেজাল খাবার, বাজে খাবার গ্রহণ করে তাহলে তার অনেক সমস্যার সৃষ্টি হতে পারে। এর মধ্যে প্রধান যে সমস্যার সৃষ্টি হতে পারে সেটা হচ্ছে তার obesity হতে পারে, তার স্থূলতা সৃষ্টি হতে পারে, তার শরীরের মধ্যে চর্বির পরিমাণ বেড়ে যেতে পারে। আর এই কোষের মধ্যে অধিক চর্বি জমা, কোষের মধ্যে অধিক আমাদের প্রত্যেকটা সেলের ভিতরে বিভিন্ন ধরনের টক টক্সিসিটি সৃষ্টি হওয়া, বিভিন্ন ধরনের গার্বেজ সৃষ্টি হওয়া, বিভিন্ন ধরনের চর্বি জমা হওয়া সেটা কোনো ভালো লক্ষণ নয়। সেটা দেখতে একটু মোটা-সোটা লাগলেও সেটা আমাদের শরীরের বড় ধরনের ইফেক্ট পড়ে যেটা বিজ্ঞানীরা বলছেন, চিকিৎসা বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণায় ধরা পড়েছে এবং উনারা বলেছেন এই অধিক আমাদের খাদ্য গ্রহণে, ভেজাল খাদ্য গ্রহণে আমাদের যে সমস্যাটা সৃষ্টি হতে পারে সেটি প্রধান সমস্যা হচ্ছে ডায়াবেটিকস। বহুমূত্র রোগ যেটা বা ডায়াবেটিকস আমরা বলি, আরবিতে মারাদুস সুক্কার বলা হয়, যেটা উম্মুল মারাদ অর্থাৎ সকল রোগের মা যেটাকে বলা হয়েছে, সকল রোগের উৎস। কারো ডায়াবেটিকস হইলে তার যে আর কোন রোগ লাগবে না। তার মধ্যে মানে তার সব রোগ তার মধ্যে রয়েছে। সেই ডায়াবেটিকস সৃষ্টির অন্যতম কারণ হচ্ছে অধিক পরিমাণে ভেজাল খাবার গ্রহণ করা, পরিমাণের থেকে বেশি খাবার গ্রহণ করা, শরীরের বিভিন্ন সেলের মধ্যে অ্যা শরীরের বিভিন্ন কোষের মধ্যে, সেলের মধ্যে প্রয়োজনীয় অতিরিক্ত চর্বি জমা করে রাখা। তাছাড়া আরো যে রোগ হতে পারে সেটা হচ্ছে হাই ব্লাড প্রেশার হতে পারে, স্ট্রোক হতে পারে, প্যারালাইসিস হতে পারে, হার্ট ডিজিজ হতে পারে, গ্যাস্ট্রিক অ্যাসিডিটি এবং অকাল বার্ধক্য এবং শরীর মোটা হয়ে যেতে পারে। প্রিয় ভাইরা, তাহলে এই যে বড় ধরনের রোগ যেটা সৃষ্টি হচ্ছে এগুলো থেকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মেনে কিভাবে আমরা বের হতে পারি, পরবর্তী ভিডিওর মধ্যে আমরা সে বিষয়টা আলোচনা করব। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মধ্যে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমাদের সুস্থ জীবনযাপন করার তৌফিক দান করুন। আমিন।
ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।